ফারুক ভাই একটু কথা বলো আমার সাথে, কেমন আছো? তা তুমি কষাগিরি করছো কেমন? এই তো ঈদ আয়োজন হচ্ছে, ঈদ আয়োজন সে মনে হয় একটা বড় গরু জব করলাম, দেখতে সুন্দর লাগতেছে। তার জবটা তুমি কি কি করছো? আমাদের এলাকার মনে করেন না যে প্রেসিডেন্ট কপিল ভাই কষায় আছে, ও গরু মনে করেন না যে সাজেন যা করতেছে সারাদিন মনে করেন করতেছে। তাহলে তুমি কি কি করতেছো? আমি সাইড থেকে ঠেঙ্গুন ধরতেছি, গরু ছিলতেছি, চামড়া ছিলতেছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। আজকে আমরা যে গরু কুরবানি দিয়েছি বারাটিয়াদের জন্য মাংস ভাগ করে দিব, তো আমাদের সাথে থাকবেন। চলুন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা কি করি সব আপনাদের মাঝে শেয়ার ভাই করি। কষাগিরি করতে কেমন লাগতেছে? আজকে দিনের মনে হয় খুব ভালোই লাগতেছে। আজকে মোটামুটি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা আজকে তো অনেক খুশি আর তুমি। আমাকে এনটিভি দেখাবেন না? হ্যাঁ এনটিভি দেখাবো তো। একা একা আমি যাইতেছি, পরে যদি বউ স্থলে হারায় আছে তখন কি করবে? এবার ওই যে মোদা গাবে, হ্যাঁ তুমি আমার ভিডিও করবা, ওই যে টিচার লোক আছে লোকের সামনে, আচ্ছা তাহলে লোকজন মেলা থাকবে, দেখা যাবে। দিনের জন্য আমরা সবাই কষাই হয়েছি আজকে, শুধুমাত্র আজকে দিনের জন্য। তো আমরা পারাটিয়ারাই আমাদের গরু বানাই, তারা আমাদের বাইরে থেকে কষা রান্না লাগে না। তো আমিও বসে গেছি কাজে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বটি হাতে মাংস কাটাকাটি করতেছি। আমার পাশাপাশি আরও অন্যান্য ভ্যারাইটি আছে, তারাও কিন্তু কাটাকাটি করতেছে। কাটাকাটি করার পরে মাংসগুলো আমরা ভাগ করব, তিনটা ভাগ করব, একটা আমাদের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা বারাটিয়াদের জন্য। তো 3 ভাগ করার পর মাংসগুলো আবার যারা বারাটিয়া আছে তাদের মধ্যে বিতরণ করে দিব। আমরা অবশ্য বাইরে মাংস দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের বারাটিয়া আছে অনেক। প্রত্যেক বছরে আমার বাড়ি প্রত্যেক বছরে বড় বড় যেগুলো বাড়িটা থেকে পাড়াই 100-150 বাড়িটার মধ্যে 20-30টা বাড়িটা বাড়িতে দাঁড় সবগুলোই থাকে, সবারই অনেকগুলো করে মাংস দেয়, আর সবাই খায়া মাংস খায় দোয়া করে তালা ওনারা বেশি করে এইরকমই আছে। আশা বানাই এটার মধ্যে কাটে দিচ্ছি আমরা মাংস ভাগ দিব।
সেটার মতো এমনি ভিডিও এলে পরে ভয় পাবে। এক পিস করে দাও এখন ধীরে ধীরে বড় আছে এটা বড় আছে এটা বড় বড় এটা ছোট আছে আজ আমি ছোট আছে সেটা তো তোলেন না মানে দেখেন বড় করলে আরে একটা না হয়ে গেছে দুইটা না হয়ে দেন আর দুটো খেলা হোক বন্ধুরা বাঘ আমাদের শেষ। এখন আমরা একে একে ভাড়াটিয়াদের ডাকবো আর মাংসগুলো তাদের হাতে তুলে দিব। আমরা বাঘ করেছি মোটামুটি চোখের আন্দাজেই, কারণ মেপে দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই, কারণ মাপতে গেলে অনেক সময় লাগে। ভাড়াটিয়া এমনিতেই সকাল থেকে তারা ওয়েট করতেছে এই মাংসের জন্য, কারণ তাদের জন্যই মূলত কুরবানি দেওয়া। সেজন্য আমরা খুব তাড়াতাড়ি তাদের হাতে মাংসগুলো এখন তুলে দেব। তো দুই ভাগকে এক জায়গায় দিব, আরেকটা মেয়ে আরেকটা কাটো। যারা গরুর সাথে ছিল আজকে কষাই হয়েছে, তাহলে আমরা 7 কেজি তার বাঘে, মানে ভাড়াটিয়ার বাঘ 7.5 কেজি পড়লো। ভাড়াটিয়ার বাঘ করছে আর 100 টাকাও দিচ্ছি আর 7.5 কেজি মাংস দিলাম। আমার গরুর মাংসের কাটা বিতরণ করা সবই শেষ। আমরা একদমই ভিডিওর শেষ মাঝে চলে এসেছি। এখন কাটাকাটি চলছে মাথার মাংসের। তো আমরা অলরেডি সব বিতরণ শেষ করে ফেলেছি। ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে দেখাবো আমার বড় ভাইয়ের গরু, সেটাই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এটা কাটাকাটি অবধি থাকতে পারি নাই, কারণ আমার এসে এখানে মাংস বিতরণ করা লাগছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন ভবিষ্যতের জন্য আপনাদের জন্য আরও বড় বড় গরু কুরবানি দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে